আসছে পরবর্তী খবরে। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, নতুন করে ওবিসি শংসাপত্র তালিকা তৈরির প্রস্তাব সুপ্রিম কোর্টে। নতুন করে তালিকা প্রস্তুতের জন্য 3 মাস সময় চাওয়া হয়েছে, সময় মঞ্জুর করল শীর্ষ আদালত। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এবং সেই মামলাতে ইতিমধ্যে নতুন করে ওবিসি শংসাপত্র তালিকা তৈরির প্রস্তাব করা হলো সুপ্রিম কোর্টে। নতুন করে তালিকা প্রস্তুতের জন্য 3 মাস সময় চাওয়া হয়েছে এবং সেই সময় মঞ্জুর করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই মামলা সম্পর্কে? দেখো, ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলার শুনানি ছিল আজকে সুপ্রিম কোর্টে। তুমি জানো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চ ওবিসি সার্টিফিকেটের বাতিল বলে ঘোষণা করেন এবং সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। সেই মামলার আজ শুনানি ছিল। এই মামলার ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলার ফলে রাজ্যের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের ক্ষেত্রে কিন্তু আটকে রয়েছে, এখনো পর্যন্ত স্থগিত রয়েছে। ফলে কোনো বিভাগে এখনো পর্যন্ত নিয়োগ হচ্ছে না এই ওবিসি সার্টিফিকেট মামলা শুনানি শেষ না হওয়া পর্যন্ত। সুপ্রিম কোর্টে আজ আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের কমিশনের পক্ষ থেকে আবেদন জানানো হয় যে 3 মাস সময় ধার্য করা হয়েছে, সেই 3 মাসে তারা নতুন করে অ্যাপিল নেবেন, অর্থাৎ নতুন করে এই যে তালিকা, সেই তালিকা গঠন করা হবে, তার জন্য 3 মাস প্রয়োজন। আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টের কাছে 3 মাসের প্রার্থনা করলে বিচারপতি দিওয়ার গাভাইয়ের 3 মাসের সময় ধার্য করেছেন এবং আজকের জন্য ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলাটি মুলতবি হয়ে গেছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, এই মামলাতেই সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা। সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, নতুন করে ওবিসি শংসাপত্র তালিকা তৈরির প্রস্তাব জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। নতুন করে তালিকা প্রস্তুতের জন্য 3 মাস সময়ও চাওয়া হয়েছে, সময় মঞ্জুর করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকেই।